এখন জামাতের অসংখ্য বিষয় নিয়ে আমরা সমালোচনা করতে পারি, যেমন গণঅভ্যুত্থানের পর থেকে আমরা দেখছি যে জামাত আসলে ইসলামিক দল নাকি মধ্যপন্থী দল, এটি নিয়ে আমার মধ্যে কনফিউশন তৈরি হয়েছে। যেমন ছাত্র শিবিরের কথা বলেন, ছাত্র শিবির একটি ইসলামিক দল, ইসলামিক ছাত্র সংগঠন। আমরা দেখেছি যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন হয়েছে, মাঝখানে একজন নন হিজাবি শিক্ষার্থী নারী প্রার্থী এবং এক পাশে ছাত্র শিবিরের আপনার যিনি ভিপি ক্যান্ডিডেট, এক পাশে জিএস ক্যান্ডিডেট। তো এইটা কি আসলে ইসলাম সাপোর্ট করে? এবং সারা দেশে কি তাহলে জামাত ইসলাম বর্তমানে যারা সমাবেশ করছে, এই সমাবেশে কি আসলে তারা নারীদেরকে নিয়ে পাশাপাশি বসবে? অর্থাৎ জামাত কি আসলে ইসলামিক দল থাকবে, ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করবে, নাকি জামাত আসলে মধ্যপন্থী দল হবে? জামাত এই মুহূর্তে আসলে ইসলামকে নিয়ে এক ধরনের মানে জটিলতা সৃষ্টি করেছে। রাজনৈতিক মাঠে দেখবেন, আমি যেটা ভাবি মাঝে মধ্যে, যে ইসলামিক দল, আপনি তো শান্তি প্রচার করবেন, আপনি তো খুব ঠান্ডা মাথায় কথা বলবেন, মানুষকে কোরআন হাদিস শেখাবেন, কিন্তু আমি দেখি যে সারাক্ষণ বিএনপির সমালোচনা বা অন্য দলের সমালোচনা, গরম গরম বক্তব্য দেওয়া। মাঝে মধ্যে আমাদের সেই ইসলামিক দলের নেতারা এমন জোরে জোরে বক্তব্য দেয়, মনে হয় যে কখন না জানি আবার স্ট্রোক করে মারা যায়। মানে আমি মাঝে মধ্যে নিজেও আসলে আমার আতঙ্কিত হয়ে পড়ি, আমরা কোথায় বলেছি আমরা আসলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে চাই। তার মানে আপনি একদিকে আপনার গঠনতন্ত্রে উল্লেখ করেছেন যে আপনি ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, কোরআন এবং সুন্নাহর আলোকে আপনি রাষ্ট্র পরিচালনা করতে চান, অন্যদিকে আপনি আবার মধ্যপন্থী আচরণ করছেন, যেটা আমরা করি, বিএনপি করে। মানে আমি আসলে কনফিউশনে পড়ে যাচ্ছি যে জামাত আসলে ইসলামিক দল হবে নাকি আসলে ক্ষমতার যাওয়ার জন্য তারা এই মুহূর্তে মধ্যপন্থী আচরণ করা বা এক ধরনের অভিনয় করা, যাদেরকে বিভ্রান্ত করা, ইসলামকে মানুষের সামনে দুর্বল করা, এই কাজগুলো তারা করবে। এই সিদ্ধান্ত জামাতকে নিতে হবে। এই সমালোচনাগুলো আমরা করতে পারি। আমার কাছে মনে হয় গণহত্যার বিচার বা ওই কাজ থেকে এই মুহূর্তে আসলে আমার কাছে মনে হয় এইটা খুব গুরুত্বপূর্ণ।